4/2/2022 সালের ঘটনাটা। আমার বাসা ছিল আগারগাঁয়ে। আমি জব করতাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে। আর আমার ডিউটি পোস্ট ছিল প্রধান জাস্টিসের অফিসের নিরাপত্তা দিতে, এই সুপিয়া কামাল হলের পাশেই। তা আমি আমার বাসা থেকে যখন আগারগাঁ থেকে আসি, আপনারা জানেন যে ফ্যাসিবাদের আমলে নিয়োগ পরীক্ষা থাকতো শুক্রবারে এবং শনিবারে। শনিবারে নিয়োগ পরীক্ষা থাকার কারণে ফার্মগেটে প্রচণ্ড জ্যাম। তা আমি আনন্দ সিনেমা হলের ওই রোডে আমার বৈধ বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পথমধ্যে এক ভদ্রমহিলা, উনি মোবাইলে কথা বলতে বলতে আসলে আমার বাইকের সাথে ধাক্কা লাগে ওনার অসাবধানতা বশতে। ধাক্কা লাগার পরবর্তীতে উনি আমাকে গালিগালাজ করে যে বাসটা তুই উল্টা যেতে পারিস। বলার পরবর্তীতে আমি ওনাকে সরি বলি যে ম্যাডাম সরি। এরপরে উনি আমার পোশাক পরা ছিলাম, বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে ছিলাম আমি, আমার মাথায় টুপি ছিল। তা আমি যখন পোশাক পরা অবস্থায় তখন আমার শোল্ডার ব্যাস ধরে ফেলে দিয়েছে, টেনে ফেলে দিয়েছে ঘটনাস্থলে। আমি পড়ে আমার বাইক নিয়ে চলে আসছি। তা আসলে রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া গুরুতর অপরাধ। সে অপরাধ থেকে নিজেকে আড়াল করার জন্য এবং সুপরিকল্পিতভাবে, উনি তো তেজগাঁ কলেজের মিডিয়াম থিয়েটারের শিক্ষক, উনি সুপরিকল্পিতভাবে 3 দিন পরে একটা অদৃশ্য ফেসবুক থেকে পোস্ট দেয়, বারবার বলছে যে একটা, এবং টিভিতে অনেক সময় সাক্ষাৎকার দেখছি, তা উনি বলছে যে লম্বা দাড়ি। তার মানে ওনার টার্গেট ছিল যে আমার দাড়ি এবং টুপি। উনি বারবার বলছেন একটা লম্বা দাড়িওয়ালা পুলিশ বাইকের পরে বসেছিল, আমাকে ইপটিজিং করছে, লোলুপ দৃষ্টিতে তাকাইছে এবং আমাকে টিপ পরা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যেটা সম্পূর্ণ বানোয়াট। কারণ এই ঘটনার পরে আমার যখন সাসপেনশন করে বাংলাদেশ পুলিশ, তারপরে 2 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত কমিটি গঠন করার পরে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল যে কি বিষয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তার সাথে বাকবিদণ্ড। তা আমি আবার বলছি বাকবিদণ্ড বলতে ওই জায়গায় যে তার সাথে আমার কোনো কিছু হয় নাই, তো এমনি সে গালাগালি করছে। আমি পরে চলে আসছি। এখন পরবর্তীতে আমার তদন্ত কর্মকর্তা রহিম আক্তার লাখি, উনি আমার যে ফুটেজে আমি যে বাইকে যাচ্ছি ওই ফুটেজ দ্বারা আমাকে প্রমাণ করেছে যে আমি অপরাধী। পরে ফ্যাসিবাদের আমলে জোর করে আমাকে চাকরিচ্যুত করছে। চাকরিচ্যুত করার পরবর্তীতে আমি ফ্যাসিবাদ পলানোর পরে 5 তারিখের পরে এসে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করেছি যে তৎকালীন যারা যে অ্যাক্টার এবং যারা যে পুরুষ অ্যাক্টারগুলোর কপালে টিপ পরে পরে ছবি দিয়েছিল তাদের বিরুদ্ধে, এবং সংসদে নারী আসনের সংসদ সদস্য ছিল সুবর্ণ মোস্তফা, উনি আমার বিষয়ে বলেছিল যে সংবিধানের কোথায় লেখা আছে যে টিপ পরা যাবে না। কারণ উনি আমার কোনো তথ্য প্রমাণ ছাড়াই, আমি যে অপরাধী না করেই উনি আমাকে সংসদের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে দোষী হিসেবে সবার বিশ্বব্যাপী তুলে ধরেছে। এবং শুধু আমাকে না, বারবার বাংলাদেশ পুলিশ বাহিনীর কথা বলছে। তার মানে আমাকে দিয়ে আমার তো ক্ষতি করছে, সেই সাথে বহির্বিশ্বে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে। আমি তীব্র নিন্দা জানাই। এবং এই পরবর্তীতে মামলা করার পরে আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে, ইভেন আমাকে 2 বার গুলি করতে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করেছে। এই যে লতা সমর্দার সহ আর যারা আছে, এদের যে লোক, এরা তো টাকা অর্থবিত্ত, এদের তো সমস্যা নাই, অনেক ক্ষমতাধর। এরা অর্থ খরচ করে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে আমার পিছনে। আমি তখন ঢাকাতে আসছিলাম, তখন আমার গাবতলীর থেকে একবার চেষ্টা করে, আর আমার যশোর জেলার সদর হাসপাতালের সামনের থেকে একবার গুলি করার চেষ্টা করে। 2 ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাইছে। এবং এই মামলা করার পরে আমি তো আসলে মানবতার জীবনযাপন করতেছি। আর আজকে আমি গত বৃহস্পতিবার থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি। সেটা হলো যে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিতে চাচ্ছি। এবং আমি আজকে তো অনেক বিএনপির অনেক নেতাকর্মী অনেক কথাবার্তাই বলে, কিন্তু ফ্যাসিবাদের আমলে বলে কেউ কথা বলতে পারেনি, সবাই বলে ধান খেতে ঘুমাইছিল। এখন অনেকে এসে বড় বড় নেতা অনেক, কিন্তু আমি ফ্যাসিবাদের আমলেই বলেছি যে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান, বর্তমানে আর তখন সাবেক নেতা ছিল, আমি বলেছি, এমন বক্তব্য দিয়েছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রী বা সাবেক তৎকালীন তারেক রহমানের বক্তব্য প্রচারে কেন বাধা। এই বক্তব্য দেওয়ার পরেও আমাকে প্রেস ক্লাব থেকে তৎকালীন গুম করার চেষ্টা করেছে। এবং আমি এও বলেছি যে একজন লোক আল্লাহর ভয় দাড়ি টুপি পরে যদি নামাজ কালাম পড়ে, তার এখানে জঙ্গি জামাত শিবিরে ট্যাগ দিতে হবে। এর প্রতিবাদ করে আসতেছে আমি প্রথম থেকেই। কিন্তু সর্বশেষ কথা হলো যে আমি মানবতার জীবনযাপন করতেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি এই ফ্যাসিবাদের বিরোধী রাজনীতি দলের বা অন্য আমার ফ্যামিলি অন্য রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই, বা বর্তমান সরকারের রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই তৎকালীন আমার বিরুদ্ধে রিপোর্ট দেয় এবং দিয়ে আমাকে চাকরিচ্যুত করে। তা আমি ন্যায় বিচার চাচ্ছি। আমি আসলে কোনো রাজনীতি করি না, সরকারি চাকরি করে রাজনীতি করার কোনো সুযোগ নাই। তা আমি বাংলাদেশের জনগণের কাছে ন্যায় বিচার চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি এবং আমি স্মারকলিপি প্রদান করতে চাচ্ছি।